Welcome to our Study Easy Method YouTube channel. Let's get started. আজকে আমরা গুরুচণ্ডালী দোষের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমাদের জানতে হবে যে গুরুচণ্ডালী দোষটা আসলে কি। যখন আপনি একই বাক্যে তৎসম শব্দ প্লাস দেশি শব্দের মিশ্রণ ঘটাবেন তখনই গুরুচণ্ডালী দোষের সৃষ্টি হবে। অর্থাৎ সাধু ভাষার সাথে চলিত ভাষার মিশ্রণে গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয়। তো ভিউয়ার্স, এই ভিডিও দেখার পরে আপনি গুরুচণ্ডালী দোষ সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আপনি ইজিলি সলভ করতে পারবেন। সো গাইস, তাহলে শুরু করা যাক। কোন কোন শব্দ বা শব্দযুগলে গুরুচণ্ডালী দোষ আছে বা গুরুচণ্ডালী দোষ নাই তা আপনি ইজিলি টেকনিকের সাহায্যে শিখতে পারবেন। তার আগে আপনি চিনে নিন যে কোন কোন শব্দে বা শব্দযুগলে গুরুচণ্ডালী দোষ আছে বা গুরুচণ্ডালী দোষ নেই। যেমন গরুর শকট, সব পোড়া, মরা দাহ, এ শব্দগুলো গুরুচণ্ডালী দোষে দুষ্ট। অপরদিকে গরুর গাড়ি, সব দাহ, মরা পোড়া, এই শব্দগুলোতে গুরুচণ্ডালী দোষ নেই। যেমন ধরুন, আপনি একটি 6 বা 7 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করলেন যে বাবা গরু কি, সে কিন্তু বলতে পারবে যে গরু এটা, অর্থাৎ সে গরু চিনবে। কিন্তু আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন যে শকট কি, কিন্তু তখন সে বলতে পারবে না শকট কি। অর্থাৎ যদি কোনো শব্দ বা শব্দযুগলের ভিতরে একটা শব্দ ওই বাচ্চাটা বুঝতে পারে এবং অন্য শব্দটা বাচ্চা না বুঝতে পারে তখনই গুরুচণ্ডালী দোষে দুষ্ট হবে ওই শব্দ বা শব্দযুগল। ঠিক তেমনি যখন একটি বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে বাবা সব কি, সে কিন্তু সব বুঝবে না। কিন্তু ওই বাচ্চাটাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে বাবা পুরা কি, সে কিন্তু বুঝতে পারবে যে কোনো কিছু পুরা বা পুরানো এমন কিছু। অর্থাৎ সব শব্দটা বুঝলো না, কিন্তু পুরা শব্দটা সে বুঝলো। অর্থাৎ সব পুরা শব্দটা গুরুচণ্ডালী দোষে দুষ্ট। ঠিক তেমনি যখন আপনি একটি বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে বাবা মরা কি, সে কিন্তু মরা বুঝবে, যে কোনো মৃত বা মৃতদেহ বা এরকম কিছু একটা। হ্যাঁ, কিন্তু যখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে দাহ কি, তখন কিন্তু সেই 5-6 বছরের বাচ্চা বা 8-9 বছরের বাচ্চাটা বুঝবে না দাহ জিনিসটা কি। অর্থাৎ কোনো শব্দ বা শব্দযুগলের ভিতরে একটি শব্দ যদি ছোটো বাচ্চারা বুঝতে পারে এবং অন্য শব্দটি তারা যদি না বুঝতে পারে তখন সেই শব্দ বা শব্দযুগল গুরুচণ্ডালী দোষে দুষ্ট। অপরদিকে যে সব শব্দ বা শব্দযুগলের দুটোই ওই বাচ্চাটা বুঝবে অথবা দুটোই সে বুঝবে না, সেই শব্দগুলোতে গুরুচণ্ডালী দোষ নেই। একইভাবে ওই বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা গরু কি, তুমি কি গরু চিনো, সে কিন্তু চিনবে, সে গরু চিনবে। ঠিক তেমনি গাড়িও চিনবে, অর্থাৎ সে গরু শব্দটাও চিনল, গাড়ি শব্দটাও চিনল। একইভাবে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা সব কি, সে কিন্তু সব চিনবে না। আবার তাকে যদি জিজ্ঞেস করা হয় যে দাহ কি, সে কিন্তু দাহও চিনবে না। অর্থাৎ সে সব চিনল না, দাহও চিনল না, কিন্তু আগের কি, সে গরু চিনেছে, গাড়িও চিনেছে। আমি কিন্তু আগেই বলেছি যদি কোনো শব্দের দুটো শব্দই ওই বাচ্চাটা বুঝে বা চিনে তাহলে সেই শব্দে কি গুরুচণ্ডালী দোষ নেই। ঠিক একইভাবে যদি কোনো শব্দ বা শব্দযুগলের দুটো শব্দই সে না চিনে বা না বুঝতে পারে তাহলে কি সেই শব্দেও গুরুচণ্ডালী দোষ নেই। একইভাবে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা মরা কি, সে কিন্তু মরা শব্দটাও চিনবে। আবার তাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা পুরা কি, সে কিন্তু পুরা শব্দটাও বুঝতে পারবে বা পুরা শব্দটার মানেও সে বুঝতে পারবে। তো ভিউয়ার্স, আমাদের কাজ হচ্ছে যে কোন শব্দগুলো গুরুচণ্ডালী দোষে দুষ্ট সেই শব্দগুলো মনে রাখার টেকনিকেই শুধু মনে রাখা, যে কি দুটো শব্দের একটি শব্দ বাচ্চারা বুঝতে পারবে এবং অন্যটি তারা বুঝতে পারবে না, তখনই সেই শব্দগুলো কি গুরুচণ্ডালী দোষে দুষ্ট হবে। সো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।